আমার পিছনে যে জলরাশি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোনো সাগর নয়, মানব সৃষ্ট একটি পুকুর, নাম হচ্ছে রামসাগর। কথিত আছে যে রাজা রামনাথ একদিনে 15 লক্ষ শ্রমিক নিয়ে এই পুকুর নির্মাণ করেন। আজকে আমরা আসি রামসাগরে। এই রামসাগরের পরিবেশ, আশেপাশের সৌন্দর্য আমরা তুলে ধরবো, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। উদ্যানের নাম রামসাগর জাতীয় উদ্যান, দিঘির নাম রামসাগর। খনন করেন রাজা রামনাথ। খননকাল 1750 থেকে 1755। দৈর্ঘ্য হচ্ছে 3399 ফিট, প্রস্থ 998 ফিট। উদ্যানের ভূমি 68.54 একর, জলভাগ 77.90 একর। এই দিঘির ইতিহাস হচ্ছে অতি প্রাচীনকালে বৃষ্টির অভাবে খরায় এ এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। এ অবস্থায় খাদ্য পানীয় জলের অভাবে শেষ হয় বহু জীবন। রাজা অনেক লোক নিয়োগ করেন, খনন করেন এ দিঘির খনন করতে তৎকালীন প্রায় 30,000 টাকা এবং 15 লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়েছিল। কিন্তু দিঘিতে উঠল না এক ফোঁটা পানীয়। স্বপ্নদেশে অনুযায়ী যুবরাজ রাম দিঘিতে প্রাণ বিসর্জন দিলেন। দিঘি পানিতে ভরে উঠল। পানীয় জলে অভাব মিটল। যুবরাজের স্মৃতি অমর রইল। দিঘির নামকরণ করা হলো রামসাগর। তার ইতিহাস এখানে বর্ণনা দেওয়া রয়েছে। এটা হচ্ছে খেজুর পাতার নকশা ডিজাইন, তো সুন্দর হাতের কারুকার্য দিয়ে একটা কি বলে ফুলদানি বানাচ্ছে। হ্যাঁ, খেজুর পাতা দিয়ে ফুলদানি বানাচ্ছে। এই যে এইভাবে একটা একটা করে ফুল তৈরি করে আমি দেখাচ্ছি। এই যে এটা তৈরি করছে কত সুন্দরভাবে। তারপরে এই যে এটা একটা, হ্যাঁ, তারপরে এই যে এটা একটা, অসাধারণ। পুরো রামসাগর জুড়ে যে সৌন্দর্য সেটা হচ্ছে এখানকার বৃক্ষদি, অনেক নানান প্রকার গাছগাছালি এবং পাশে যে পুকুর, এটাই এখানকার সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। আমরা চলে যাচ্ছি অবশেষে রামসাগর জাতীয় উদ্যান থেকে। আবারও কোনো দিন দেখা হবে কোনো এক সময়। এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।